হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে টাকি মাছ দিয়ে মাসকলাই ডাল রান্না করব। এজন্য আমি এখানে 1 কাপ ডাল ঢেলে পরিষ্কার করে আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এখন আমি ডালটাকে আধা ঘন্টা গুলিয়ে রাখবো। আমি এই যে গুলিয়ে নিচ্ছি ডালটাকে পানি দিয়ে। এটা এভাবে আধা ঘন্টার জন্য গুলিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা, তাতে করে ডালটা নরম হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা ফুলে ডাবল হয়ে যায়। এখন আমি ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, এভাবে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দেব। এখানে আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর জিরার যেন কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য একটু ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি অল্প একটু। গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে এখন কষিয়ে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলা দিয়ে দেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে এখন মাছটা দিয়ে দেব। এখানে টাকি মাছ 3-4টা টাকি মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। দিয়ে মাছটাকে কষিয়ে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব একটুখানি। মাছটা কষানো হয়ে গেছে দেখুন। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখানে যে আমি গুলিয়ে রেখেছিলাম ডালটা, ওটা দেখুন ফুল একেবারে পুরো পানিটা টেনে গেছে। এই ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ডালটাকে আমি মাছের সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। দেখুন আমি মাছের সাথে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করলে ভাতের সাথে, সাদা ভাতের সাথে অনেক মজা লাগে। কী যে মজা লাগে কি বলবো। যারা মাসকলাইয়ের ডাল পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখেন, খুবই মজা লাগে। টাকি মাছ, শোল মাছ, ওই বড় কাতল মাছ, রুই মাছের মাথা দিয়া রান্না করলে খুবই টেস্ট হয়। মশলার মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ডালটা। এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখানে আমি গরম পানি দিয়েছি। আর একটুখানি পানি দিয়েছি। আর যে বাটিতে আমি ওই ডালটা আমি মেখে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম, ওই বাটি ধোয়া পানিটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি ডালটাকে রান্না করে নেব। এখন মাসকলাইয়ের ডালটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি এভাবেই রান্না করি মাসকলাইয়ের ডালটাকে, খুবই মজা হয়। আর এটা বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে ডালটা নিচে বসে লেগে যাবে, পুড়ে যাবে নিচে। তাই বারবার নেড়ে ছেড়ে দিতে হবে এটা।
আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি রান্না করে নেব। ঢাকনাটা আবার উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছি, বারবার নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে, ওই তখন পোড়া পোড়া গন্ধ হলে ডালটা ভালো লাগবে না। আমার কাছে মনে হয়েছে যে ডালটা বেশি ঘন হয়ে যাবে, এই জন্য আমি আরেকটু গরম পানি দিয়েছি, দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন এই ডালটা বেশি ঘন হবে না, পাতলাও হবে না। এখানে আমি ঠান্ডা পানি দিই নাই, আমি গরম পানি দিয়েছিলাম। এখন এখানে আমি দেখুন তেতো করে রাখা ওই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই ডালটা বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব মজা লাগে। আর এই পর্যায়ে এসে যদি আপনি তেতো করে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দেন তাহলে এটার টেস্টই অন্যরকম হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে আমি আদা বাটা করে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই ডালের মধ্যে। এটা আবার খাবারের মধ্যে মুখে লাগলেও অনেক মজা লাগে। আমি চেখে দেখেছিলাম, লবণটা কম হয়েছে, আমি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এই দেখুন ডালটা কেমন ঘন হয়েছে। আর ডালটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। মাসকলাইয়ের ডাল ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যায়। এই দেখুন আমার এই মাসকলাইয়ের ডালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।